বিশ্বজুড়ে শান্তির নীল পতাকা যখন অর্থ সংকটে কাঁপছে, তখন সবচেয়ে বড় ধাক্কা এসে লাগলো বাংলাদেশি শান্তিরক্ষীদের কাঁধে। জাতিসংঘের বাজেট কাটছাঁটে ফিরতে হচ্ছে বহু বীর শান্তিরক্ষীকে, যারা এতদিন রক্ষা করেছেন রণক্ষেত্রের মানবতা। জাতিসংঘের আর্থিক সংকটের কারণে 15% বাজেট হ্রাসের পরিকল্পনার অংশ হিসেবে 5টি শান্তিরক্ষার মিশন থেকে 1313 জন বাংলাদেশি শান্তিরক্ষীকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের আওতায় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা পড়বেন। 14 অক্টোবর জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের মিলিটারি অফিসার্স কার্যালয় ONA বাংলাদেশের সামরিক উপদেষ্টা ও স্থায়ী মিশনের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে এই সিদ্ধান্ত জানিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাজেট হ্রাসের কারণে ইউনিফর্মধারী সদস্যদের জন্য বরাদ্দ অর্থ কমানো হয়েছে, যা সরাসরি মাঠ পর্যায়ের শান্তিরক্ষীর সংখ্যায় প্রভাব ফেলেছে। জাতিসংঘ চিঠিতে জানিয়েছে, এই সিদ্ধান্ত কেবল আর্থিক সংকটজনিত এবং কোনো পরিবর্তন হলে তা দ্রুত জানানো হবে। সংস্থাটি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করেছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম চলতি মাসের প্রথম সপ্তাহেই জানিয়েছে, শান্তিরক্ষা মিশনের 1/4 শান্তিরক্ষী কমানো হবে। বলা হয়েছে, যুক্তরাষ্ট্র শান্তি মিশনে তার বাজেট অর্ধেক কমায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি 617 জন শান্তিরক্ষী প্রত্যাহার করা হবে দক্ষিণ সুদানের মিশন UNMISS থেকে। এছাড়া মধ্য আফ্রিকার প্রজাতন্ত্রের মিনুস্কা থেকে 341, সুদানের আবেই অঞ্চলের ইউনুসফা থেকে 268, কঙ্গোর মনুস্কো থেকে 79 এবং পশ্চিম সাহারার মিনুস্কো মিশন থেকে 8 জন বাংলাদেশি শান্তিরক্ষী প্রত্যাহার করা হবে। এর পাশাপাশি সম্প্রতি কঙ্গোতে বাংলাদেশ পুলিশের 180 সদস্যের একটি কন্টিনজেন্টও প্রত্যাহার করা হয়েছে, যার মধ্যে 70 জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। তারা নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন। এই প্রত্যাহার কূটনৈতিক মহলে নানা প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরো একটি কন্টিনজেন্ট ফেরত পাঠানো কূটনৈতিক ব্যর্থতার ইঙ্গিত দিতে পারে। তবে পুলিশ সদর দপ্তর ও জাতিসংঘ বলছে, এটি সকল দেশেই ডাউনসাইজ নীতির অংশ। পুলিশ সদর দপ্তর UNDEX-এর অতিরিক্ত DIG আব্দুল আল মামুন বলেন, এখন কঙ্গোতে থ্রেট কম, তাই কমানো হচ্ছে। এটাকে আমরা ফেরত পাঠানো বলবো না, এটা ডাউনসাইজিং। এটি ইউনাইটেড নেশনের সকল সদস্য রাষ্ট্রের জন্য প্রযোজ্য, যারা শান্তি মিশনে আছেন, পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স সবাই। এটি কেবল বাংলাদেশের ক্ষেত্রে ঘটছে না। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেন, এখানে কূটনৈতিক ব্যর্থতার কোনো প্রশ্ন নেই। এটি জাতিসংঘের সিদ্ধান্ত। তারা কিভাবে ফোর্স কমাবে সেটা তাদের ব্যাপার। আমাদের সাফল্য বা ব্যর্থতার কোনো বিষয় নেই। বাংলাদেশ প্রথমবার 1988 সালে ইরাক-ইরান যুদ্ধের পর মাত্র 15 জন পর্যবেক্ষক পাঠিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। এরপর থেকে 43টি অঞ্চলে 63টি মিশনের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিশ্বের 10টি শান্তিরক্ষা মিশনে 5619 জন বাংলাদেশি শান্তিরক্ষী কাজ করছেন। শ্রাবণী কবিরানী, জয় জয় দিন।